শিরা উঠা জল দেখছো। আর এই যে দেখো পুরো দুটো ব্যাগ বাজার করে নিয়ে এসেছি, একটা হচ্ছে একটা যদি পরে যায় তো ফটা শুধু। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই। এখন বাজে বিকেল 4টে, এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এখন যাব হচ্ছে আমি বাজারে। ব্লগটা শুরু করার আগে তোমাদের কাছে কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা ভিডিওটা কিন্তু কিছুদিন আগের ভিডিও, যবে আমি কোয়ার্টারে আসি তার আগের ভিডিও। অ্যাকচুয়ালি গ্যালারিতে, মানে ফোনের গ্যালারিতে এত পরিমাণে ভিডিও জমা হয়ে গেছিলো, কোনটা ছেড়ে কোনটা ছাড়বো বুঝতেই পারিনি। আর এই ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গেছে, ওই জন্য ভাবলাম চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার, তো একটু অ্যাডজাস্ট করে নিবে। দেখো এখন কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে আমি, আমার শাশুড়ি মা, ননদ, তিনজন মিলেই বাজারে যাব। কোয়ার্টারের জন্য কিছু জিনিসপত্র কিনতেই গেছিলাম, আর মা হচ্ছে কিছু কিনে দিয়েছিল। কি কিনেছি না কিনেছি সেটা তো লাস্টে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আর তোমাদের দাদাভাই যাবে, একটু পরেই যাবে, ও এখন ঘুমাচ্ছিল। তো এখন দেখো মার্কেটে চলে এসেছি, আর মার্কেটে এসে এই যে ফার্স্টে একটু ডাব খেয়ে নিলাম তিনজন মিলে। তারপরে দিদি যাবে হচ্ছে কাঁথিতে, তো আমি আর মা হচ্ছে এখানে টুকটাক জিনিসপত্র কিনবো, আর দিদি একটুখানি দরকার রয়েছে, তো ওখানে যাবে। তারপর যাই হোক, চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তোমরা, মানে আমি কালকে লাইভে এসেছিলাম, তোমরা অনেকেই জয়েন হয়েছিলে, সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আর অনেকক্ষণ আমি গল্পও করেছিলাম। একজন বোনও আমাকে কমেন্ট করেছিল যে শাশুড়ি মা কি মা হতে পারে কখনো, তো এই কোশ্চেনটা করেছিল। তাকে বলেছিলাম আমি ব্লগে বলবো, তাই ভাবলাম চলো আজকে এই ব্লগে বলা যাক। তো দেখো, যেরকম মা আর বউয়ের কিন্তু কম্পেয়ার করা যায় না, সেরকম শাশুড়ি মায়ের আর মায়ের মধ্যে কম্পেয়ার করা যায় না। শাশুড়ি মায়ের জায়গায়, মা মায়ের জায়গায়। মা আমাকে জন্ম দিয়েছে, আর শাশুড়ি মা আমার হাজব্যান্ডকে জন্ম দিয়েছে। তো দুজনের প্রতি আমার শ্রদ্ধা অনেক রয়েছে। আর দেখো, মায়ের সাথে আমার সম্পর্ক হচ্ছে আমার জন্মের আগে থেকে, আর শাশুড়ি মায়ের সাথে আমার সম্পর্ক হচ্ছে আমার হাজব্যান্ডকে বিয়ে করার পর থেকে। শুধু আমার নয়, প্রায় প্রত্যেকটা মেয়েরই। তো দুটো রিলেশনের কি কোনোদিনও কম্পেয়ার করা যায়, তোমরাই বলো। তো যাই হোক, কিন্তু এটা ঠিক যে সব শাশুড়ি বৌমার সম্পর্ক কিন্তু খারাপ হয় না। তো মানে যে সব সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং থাকে, সে যে কোনো সম্পর্কে, শুধু শাশুড়ি বৌমার সম্পর্ক নয়, হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, সব কিছু, সব সম্পর্কে, ভাই বোন, সব সম্পর্কের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে দুজনের মধ্যে, তাহলে কিন্তু একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। আর একতরফা কোনো সম্পর্ক হয় না। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এই কথাটা যেমন সত্য, তেমন কিন্তু এটাও সত্য, অবশ্যই দুজনের তরফ থেকে হতে হবে। তো একজনের তরফ থেকে হাজার চেষ্টা করলেও কখনো সুন্দর সম্পর্ক হয় না। তো যাই হোক, অনেকটাই বকবক করলাম। আর একটা মজার বিষয় চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা যখন মার্কেটে যাই, আমি আর আমার শাশুড়ি মা, তখন কিন্তু লোকজন কনফিউজ হয়ে যায় যে আমরা মা মেয়ে না শাশুড়ি বৌমা। তো বেশিরভাগ তো গুলিয়েই ফেলে, মা মেয়ে ভাবে। তো অনেকে কমেন্টও করে পাশে, মানে আমাদেরকে বলেও, তো তোমরা কি মা মেয়ে? তো সত্যিই কমেন্টটা শুনতেও কিন্তু বেশ ভালোই লাগে। তোমরা অবশ্যই প্রে করো বা আশীর্বাদ করো যেন এইভাবে সারা জীবন থাকতে পারি। আর তোমাদের কার কার সাথে এমনটা হয় অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর আমার সাথে আমার শাশুড়ি মায়ের সম্পর্ক কেমন, তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা হয়তো মেবি বুঝতে পারবে। তো আর বেশি কিছুই বলার নেই। এখন দেখো মায়ের সাথে চলে এসেছে হচ্ছে পার্লারে, আর পার্লারের বাইরে কিন্তু অনেক ইমিটেশনের জিনিসপত্র রয়েছে, সেইগুলোই কিন্তু মাকে দেখাচ্ছিলাম। দেখো এগুলো কিন্তু সোনাকে পুরো ফেল করে যাবে, তো ওইগুলোই দেখাচ্ছিলাম, আমার খুবই ভালো লাগছিল। তারপরে টুকটাক জিনিসপত্রও নিলাম। আর তারপরে তোমাদের দাদাভাইও সন্ধেবেলার দিকে চলে এসছে, আর দিদিও কিন্তু কাঁথি থেকে ফিরে এসছে। তো ফিরে আসার পরে আমরা চারজন মিলে চলে এসেছিলাম হচ্ছে এই যে ডিনার করতে। আজকে কিন্তু বাইরেই ডিনার করলাম, আর এক দিন ওরকম বাইরে ডিনার করলে কিন্তু বেশ ভালোই হয়। তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে বিরিয়ানি, তিনজন বিরিয়ানি খেয়েছিলাম, আর মা কিন্তু খেয়েছিল হচ্ছে চাউমিন। তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর একটা মজার ব্যাপার সেটা হলো কি বলতো, যখনই আমরা বেরিয়েছিলাম সেই দিন কিন্তু তখন জোর বৃষ্টি শুরু হয়েছিল, ওই জন্য একটু লেট হয়ে গেছিলো, দাঁড়িয়ে গেছিলাম তো ওই জন্যে। তো তারপরে টোটোতে আমরা তিনজন আসছিলাম, তোমাদের দাদাভাই একটু দাঁড়িয়ে গেছিলো পেছনে, বৃষ্টি কমতে ও আসলো এখন। আর আমাদের এদিকে একটু রাস্তাটা খারাপ রয়েছে, তো ওই জন্যই টোটোতে একটু লেট হয়, বাইকে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে দেখো দিদি কিন্তু ওর ভাইয়ের বাইকে উঠে পড়েছে, কারণ এখানে রাস্তা খারাপ, ওই জন্যই।
ফাইনালি আমরা কিন্তু বাড়ি পৌঁছে গেছি। তো চলো কী কী নিয়ে আসলাম তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখন এই যে বাড়ি চলে এসেছি, আর এই যে দেখো দুটো ব্যাগ বাজার করে নিয়ে এসেছি। একটা ব্যাগে শুধু ফল রয়েছে। আমার বাড়ির কাছে একজন ভাইয়ের বাড়িতে হচ্ছে কালী পুজোর নিমন্ত্রণ ছিল, ওর মানসিক আছে, মানে মানসিক ছিল, ওই জন্যই তো পুজো বাড়ি ওই জন্যই কিন্তু ফল নিয়ে যাওয়া হবে এক ব্যাগ, ওই জন্যই ফল কেনা, না হলে এত ফল কি করব বলো। তো প্রায় সব রকমেরই ফল রয়েছে এখানে, আম থেকে শুরু করে আঙুর, আপেল, শসা, তারপরে কলা, সব কিছুই রয়েছে এখানে। তো সব ফলগুলো এখন আমি ঢেলে গুছিয়ে রাখছিলাম। প্রচুর পরিমাণে গরম পড়েছিল ওই টাইমে, ফলগুলো সব খারাপ হয়ে যাবে, ওই জন্যই ভাবলাম আগে গুছিয়ে নিই, তারপরে কিন্তু আমি ফ্রেশ হব। তো ওই জন্যই আগে গুছিয়ে রাখছিলাম। আর ওই কালী পুজোর ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে ওদের বাড়িতে যে গিয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি, শেয়ার করব সেটাও নেক্সট দিন। তোমরা অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে ওই ভিডিওটাও। তারপর ফলগুলো গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করব। মানে আসার আগের দিন তোমাদের দাদাভাই টুকটাক জিনিসপত্র কিনে দিয়েছিল, আর মাও আমাকে দুটো জিনিস কিনে দিয়েছিল সংসারের জন্য। কি কিনে দিয়েছিল চলো দেখতে থাকো তোমরা। এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে একটা জার, মিক্সির যে ছোট্ট দেখে একটা, আমাদের ওখানে ছিল একটা, বলো, কিন্তু ওটা হচ্ছে ভেঙে গেছে, ওই জন্য আবার একটা ছোট কিনতে হয়েছে। হ্যাঁ, এর খাপ তো লাগছে না, টাইট করতে হবে, টাইট করে রাখো। আর এদিকে একটা ছোট্ট কড়াই, এটা হচ্ছে আমার মা, মানে শাশুড়ি মা এনে দিয়েছে কড়াইটা। আর এর ঢাকনা, ঢাকনাটা সুন্দর লাগছে না, কুচকি ঢাকনা, আর এর সঙ্গে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো নতুন সংসারের জন্য এইটাই কিনলাম আপাতত, আর বাকি সব তো রয়েছে, কারণ আগে যেহেতু কোয়ার্টারে ছিলাম ওই জন্য প্রায় সব জিনিসপত্র রয়েছে, গোছানোই ছিল সব কিছু। আর এই যে দেখো একটা হচ্ছে বাবার জন্য শার্ট, এটা হচ্ছে তোমাদের দাদাভাই কিনে দিল, প্লেন, আর খুলে দেখো পুরো প্লেন, আর ফুলগুলো খুললে আবার ফোল্ড করতে অসুবিধা। আর এটা হচ্ছে ঐশ্বরীর জন্য একটা কুচকি ড্রেস, ভালো লাগছে, এটাও তোমাদের দাদুভাই এনে দেব। ওর সঙ্গে একটা তো এই ড্রেসটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর ওটা এই যে চিড়া প্যাকেট, আর হচ্ছে বাবার জন্য নিয়েছিলাম হচ্ছে মোমো, চিকেন মোমো। আরও এদিকে রয়েছে হচ্ছে একটা ব্লাউজ রয়েছে, এগুলো হচ্ছে মায়ের জন্য, মানে আমার শাশুড়ি মায়ের জন্য। দুটো, তিনটে, চারটে, এই ব্লাউজগুলো বেশি ভালো লাগছে, কাপড়গুলো খুবই সফট, গরমের জন্য তো খুবই দারুণ। আমি আর নিয়ে এগুলো সব অনেক জিনিসপত্র নিয়ে হয়েছে। আর এদিকে রয়েছে হচ্ছে কসমেটিক দোকানে গেছিলাম, ওইখান থেকে এই যে লোটাসের একটা ফেস ওয়াশ নিয়ে এসেছি, বয়সগুলো আসতে না মনে হয়, আসতে হয়ে যাচ্ছে। একটা লোটাসের ফেস ওয়াশ, আর এই যে দুটো নেল পলিশ, আর দুটো ক্রিম, বাস এগুলোই। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আসলে এত পরিমাণে গরম, ফ্যান ছাড়া একদম থাকা যায় না, আর ফ্যান চালালে ভয়েসটার যা 12টা বেজে যায়, তো মানে কিছুই শোনা যায় না ফ্যানের জন্য। তো ওই জন্যই কিন্তু এখানে ভয়েসটাকে মিউট করে ভয়েস ওভার দিচ্ছি। তো চলো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কে কে লাস্ট পর্যন্ত দেখলে সেটাও কমেন্টে জানিও। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, সবাইকে এখন টাটা।